হ্যালো মাই ডিয়ার এলিমেন্টস, ওয়েলকাম টু দ্য আসার এডুকেশন। দেখো, আজকে আমরা ক্লাস 11 এর খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্টকে নিয়ে ডিসকাস করব। সেটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 11 এর প্রথমেই রয়েছে, সেটা হচ্ছে মোল কনসেপ্ট। দেখো, মোল কনসেপ্ট হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা রয়েছে। তোমরা জানো ক্লাস 11 এ আমাদের তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে অবভিয়াসলি আমাদের অর্গানিক কেমিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। সো এই যে ফিজিক্যাল কেমিস্ট্রির কথা বলছি, ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এখান থেকে শুধু তোমাদের বোর্ড রিলেটেড নয়, কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু কোশ্চেন আসে। তাই এই জিনিসটাকে আজকে আমরা একটু ক্লিয়ার করব। দেখো, প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি যে মোল কাকে বলে, ঠিক আছে? প্রথমে এই জিনিসটা আমরা একটু ভালো করে বুঝি। দেখো, প্রপার ডেফিনেশন তোমরা বুকে ভালো মতো লেখা আছে, ঠিক আছে? বইয়ে ভালো মতো পেয়ে যাবে। সো বুক ওরিয়েন্টেড ডেফিনেশনের মধ্যে আজকে আমরা পড়াশোনা করব না। আমরা আমাদের কেমিস্ট্রিটাকে আমাদের মতো সুন্দরভাবে খুব ছোট্ট করে সাজিয়ে ফেলবো। সো মোলটাকে বুঝতে গেলে আমাদের অ্যাকচুয়ালি এটাকে তিনটে ভাগে আমরা চলো ভাগ করে ফেলি, ঠিক আছে? মেনলি তিনটে ভাগে। কি কি? প্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কোয়ান্টিটি বেসড, ঠিক আছে? আমাদের রয়েছে হচ্ছে কোয়ান্টিটি বেসড। সো প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টিটি বেসড। সেকেন্ড যেটা, সেটা আমরা পড়বো মাস বা ওয়েট রিলেটেড। মাস বা ওয়েট রিলেটেড আমরা মোল কনসেপ্টের জিনিসটাকে আমরা দেখব। আর থার্ড যেটা দেখবো সেটা হচ্ছে ভলিউম বেসড, ঠিক আছে? এই ভলিউম বেসটা স্পেশালি এসটিপি কন্ডিশনে হয়। এসটিপি মানে তোমরা সবাই জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার কন্ডিশন। এটা মেনলি গ্যাসিয়াস স্পিসিসের জন্য হয়। তাহলে এই জিনিসগুলোকে আজকে আমরা একটু ডিসকাস করে আসি, চলো। সো দেখো, সবার আগে যদি আমি কোয়ান্টিটির কথা বলি, দেখো কোয়ান্টিটিতে আমি আগেই বলেছি মোলসটাকে আমরা ছোট হাতের এন দিয়ে লিখবো। তাই সেই ছোট হাতের এন ইজ ইকুয়াল টু লেখা হয় ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এন এ। এবার আমরা ব্যাপারগুলো বুঝি যে এটা মানেটা কি। দেখো, ছোট হাতের এন মানে আমি একটু আগেই তোমাদেরকে বললাম, এটা মানে হচ্ছে মোল। সো মোল ইজ ইকাল টু ক্যাপিটাল এন যদি আমি বলি, এটা মানে হচ্ছে গিভেন কোয়ান্টিটি। মানে এই কোয়ান্টিটিটা তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাতে দেওয়া থাকবে, কোশ্চেনের মধ্যে কিন্তু এটা দেওয়া থাকবে। সো গিভেন কোয়ান্টিটি ডিভাইডেড বাই এন এ মানে হচ্ছে, তোমরাও জানো এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, আমি এন এ না লিখে আমি বরঞ্চ এক কাজ করছি, প্রপার ভ্যালুটাই লিখে দিই। কারণ তোমরা জানো 6.022 ইন্টু 10⁻23, এই হচ্ছে আমাদের পুরো ইকুয়েশনটা। সো যদি কালকে কোয়ান্টিটি বেসড কোনো প্রবলেম আসে, আমরা কি করব? আমরা সেই প্রবলেমটাকে এই ফর্মুলায় রেখে আমরা সলভ করে ফেলতে পারবো। একটা এক্সাম্পল নিয়ে আমরা বরঞ্চ পুরো ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করছি, ভালো করে একটু মন দিয়ে দেখো। তাহলে এক্সাম্পলটা দরকার, কারণ হাতের হাত যদি তোমরা প্রবলেম করো না, তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। সো আমি যদি এখানে কথা বলি যে ধরে রাখো সাপোজ একটা কোশ্চেন আছে যেখানে কিনা তোমাকে দেওয়া আছে, ধরে রাখো একটা র্যান্ডামলি এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সো 12.044 ধরে রাখো ইন্টু 10⁻, ধরে রাখো সাপোজ 20, আমি কথা বলছি 10⁻20, এতগুলো ধরে রাখো মলিকুল CO2 রয়েছে, তাহলে কত মোল CO2 রয়েছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখতেই পাচ্ছ তোমাকে কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। কি কোয়ান্টিটি? 12.044 ইন 10⁻20। তাহলে তুমি জাস্ট উপরের ফর্মুলাটায় বসিয়ে দাও, দ্যাট নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু, তুমি দেখতে পাচ্ছ উপরে কি রয়েছে, গিভেন কোয়ান্টিটি। এই যে গিভেন কোয়ান্টিটি, সেটা কত? 12.044 ইন্টু 10⁻20 ডিভাইডেড বাই কি রয়েছে দেখো, অ্যাভোগাড্রো নাম্বার, সেটা কত? 6.022 ইন্টু 10⁻23। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের ক্যালকুলেশন যাতে ইজি হয় তার জন্য অ্যাকচুয়ালি ইজি ডেটা নিয়েছি, বাকি ক্যালকুলেশন তো তোমরা করতেই পারবে। সো এটা কি করলাম, এটা দেখো, এটা কেটে গেল। সো 2 পড়ে থাকলো, 20-র সঙ্গে এটা কাটলে নিচে 3 থাকে, তাহলে 10⁻³ হয়ে যাবে। তাহলে এটা কত হলো? 2 ইন্টু 10⁻³ মোল, বা এটা মোল, ঠিক আছে? বা এটাকে তুমি কি বলতে পারো? এটাকে বলতে পারো 2 মিলিমোল, ঠিক আছে? 2 মিলিমোল সেটাও বলা যেতে পারে। তাহলে এইভাবে দেখতে পাচ্ছ যে আমরা কি করছি, আমরা কোয়ান্টিটি রিলেটেড যদি কোনো প্রবলেম আসে, তাকে কত সুন্দরভাবে আমরা মোলসে কনভার্ট করে দিতে পারছি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আচ্ছা, এবার চলে এসো, যদি আমি মাসের কথা বলি, তাহলে সেটাকে কিভাবে সলভ করছি একটু মন দিয়ে তোমরা দেখো। দেখো, মাসের ক্ষেত্রে একইভাবে আমরা আগে ফর্মুলাটা লিখে ফেলি, দ্যাট ছোট হাতের n ইজ ইকুয়াল টু আমাদের কি w, ঠিক আছে? w ডিভাইডেড বাই যেটা হয় সেটা হচ্ছে mw, বা মলিকুলার ওয়েট বা ইয়ে বলতে পারো। অনেকে আবার এটাতে অ্যাটমিক ওয়েটের কথাও বলে, যদি অ্যাটম হয় তাহলে অ্যাটমিক ওয়েট, যদি মলিকুল হয় তাহলে মলিকুলার ওয়েট। তোমরা অ্যাটম আর মলিকুলের মধ্যে পার্থক্য তোমরা জানো, মানে পরমাণু কাকে বলে সেটা তোমরা জানো, যৌগ কাকে বলে সেটা তোমরা জানো। তো সেই রকম আমাদের বেস করে প্রবলেম আসে। আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি।
তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে কি লিখবো, দেখো ছোট হাতের এন মানে মোল ইজ ইকুয়াল টু উপরের ডাব্লু, ডাব্লু মানে কি আমি এক্ষুনি বললাম যে এটা তোমার অঙ্কে দেওয়া থাকবে গিভেন ওয়েট, ঠিক আছে, মানে দেখো এখানে ছিল গিভেন কোয়ান্টিটি, এখানে হচ্ছে গিভেন ওয়েট, সো গিভেন ওয়েট ডিভাইডেড বাই আমি কি বললাম মলিকুলার ওয়েট, যদি মলিকুল হয় তাহলে মলিকুলার ওয়েট, যদি অ্যাটম হয় তাহলে অ্যাটমিক ওয়েট, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা। এবার এই যে ফর্মুলা আমরা তৈরি করলাম এটা রিলেটেড একটা অ্যাকচুয়ালি আমরা অঙ্ক দেখে নিই, ঠিক আছে। ধরে রাখো সাপোজ সেম টাইপের একটা অঙ্ক কি দিয়েছে, ধরে রাখো তোমাকে একটা কোশ্চেন দিয়েছে যেখানে তোমাকে দিয়ে দিয়েছে 200 গ্রাম, ভালো করে শুনবে প্রবলেমটা, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কত মোল সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে তোমাকে আগে কি করতে হবে, তুমি দেখতেই পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা আমাদের কম্পাউন্ড, তাহলে এর জন্য আমাকে যেটা মলিকুল সেটার জন্য আমাকে কি বের করতে হবে, আগে মলিকুলার ওয়েট বের করতে হবে। তাহলে চলো আগে এর মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে নিই। সো ক্যালসিয়াম কার্বনেটের যদি মলিকুলার ওয়েট দেখো তাহলে প্রথমে হচ্ছে ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট, সেটা কত, সেটা তোমরা জানো 40, সো 40 প্লাস আমাদের কার্বন রয়েছে, কার্বনের অ্যাটমিক ওয়েট যেটা তোমরা জানো 12, প্লাস অক্সিজেন রয়েছে 3টে, তাহলে এক একটা অক্সিজেন হচ্ছে 16 করে, তাহলে 3 ইন্টু 16 মানে 48, আমি একবারই করে দিলাম, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো, টোটাল করে দেখো তাহলে টোটাল হয়ে গেল 100, সো 100 গ্রাম। এবার যদি তোমাকে ফর্মুলায় বসাতে হয় তাহলে কি বলবে, n ইজ ইকাল টু, দেখো গিভেন ওয়েট উপরে আছে, গিভেন ওয়েট মানে w সেটা কত 200 গ্রাম, তাহলে উপরে তুমি লেখো 200, নিচে লেখো হচ্ছে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট কত পেয়েছো 100, তাহলে 100 লিখে দাও। তাহলে এই করে ক্যালকুলেট করে আমি কত পেলাম, দেখো ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম 2 মোল, সো 2 মোল আমি এখান থেকে ক্যালকুলেট করে পেয়ে গেলাম। সো এইভাবে আমরা কি করতে পারি, যদি আমাদের কালকে কোনো ওয়েট দেওয়া থাকে তাহলে আমরা ওয়েটকে মোলে কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে, ভালো করে বুঝেছো। আচ্ছা এইবার আমি এখানটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তোমাদের সঙ্গে আমি ডিসকাস করতে চাই, সেটা থেকে অলরেডি কিন্তু কম্পিটিটিভ এক্সাম নিট এক্সামে কোশ্চেন চলে এসেছে, সেটা কি রকম একটু মন দিয়ে ভালো করে দেখো। ধরে রাখো আমি বলতে চাইছি এই যে প্রথম ইকুয়েশনটা, সেই ইকুয়েশনে তুমি কি লিখেছো, দেখো তুমি লিখেছো n ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই NA, তাই না। আর দ্বিতীয় যে ইকুয়েশন সেখানে দেখো তুমি কি লিখেছো, n ইজ ইকুয়াল টু দেখতেই পাচ্ছ, সো W ডিভাইডেড বাই মলিকুলার ওয়েটটা দিয়ে আমি করে দিচ্ছি আপাতত, সো মলিকুলার ওয়েট, বা যদি তুমি বলো অ্যাটমিক ওয়েট দিয়ে করবে, সো অ্যাটমিক ওয়েট, যেটা দুটোর মধ্যে যে কোনো একটা। সো এই যে দুটো ইকুয়েশন রয়েছে দেখতেই পাচ্ছ, এই দুটো ইকুয়েশন আমি এখানটায় লিখলাম, তাহলে দুটোই তো মোল, তাই না। তাহলে ইকুয়েশন 1 ধরে রাখো, এটা ইকুয়েশন 1, এটা ধরে রাখো ইকুয়েশন 2, যদি দুটোকে আমরা ইকুয়াল করে দিই তাহলে দেখো আমরা এটা পাচ্ছি যে n ইজ ইকুয়াল টু n বাই NA ইজ ইকুয়াল টু, আমি ভেঙেই করছি, n ইজ ইকুয়াল টু তে চলে আসবো আমরা, n বাই NA ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট পেয়ে গেলাম। এবার এখান থেকে যদি আমি কোয়ান্টিটি ক্যালকুলেট করতে চাই, যেটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ কোশ্চেন এসেছিল, that n is equal to W divided by molecular weight into Avogadro number, into Avogadro number। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা ভালো করে শুনবে, n is equal to W by molecular weight into Avogadro number, এখান থেকে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন এসছে, তোমাকে জিজ্ঞেস করবে যে কোথায় নাম্বার অফ কোয়ান্টিটি বেশি, সেক্ষেত্রে দেখো অ্যাভোগাড্রো নাম্বার তো সবার জন্য সেম, তাহলে তুমি কি করবে, ওয়েটটা বসিয়ে দেবে যেটা দেওয়া থাকবে অঙ্কে, তার মলিকুলার ওয়েটটা বসিয়ে দেবে, তাহলেই তুমি বুঝে যাবে যে কোথায় নাম্বার অফ কোয়ান্টিটিটা বেশি। তাহলে দেখো কত ইজিলি আমরা মোল কনসেপ্টকে ইউজ করে, এই ফর্মুলাকে ইউজ করে একটা আমাদের আর একটা ইম্পর্টেন্ট আমরা একটা আমাদের কি একটা ডেটা আমরা পেয়ে গেলাম। সো এই ইকুয়েশনটা যেন মাথায় রাখুন, এই রিলেটেড অলরেডি পরীক্ষায় কোশ্চেন চলে এসছে, তাই সেই জন্য মাথায় রাখবে যে সি ফর কেমিস্ট্রি, সি ফর কনসেপ্ট, ই ফর এক্সপ্লানেশন। সো এক্সপ্লানেশন গুলো মাথায় রেখো, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করো, আর ভালো করে এগিয়ে যাও, নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। আচ্ছা এবার চলে এসো লাস্ট, এটা হচ্ছে আমাদের ভলিউম। তাহলে যদি আমি ভলিউমের কথা বলি তাহলে দেখো আমি কি করে করছি, সো ভলিউমটা একটু আগেই বললাম এসটিপি কন্ডিশনে হয় ফর গ্যাসিয়াস স্পিসিস, সেখানে কি নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু, উপরে কি থাকে আমাদের হচ্ছে গিভেন ভলিউম, যে ভলিউমটা দেওয়া থাকে, সো আমি লিখে দিচ্ছি দেখো গিভেন ভলিউম, ঠিক আছে, ডিভাইডেড বাই 22.4 লিটার। মাথায় রাখবে যখন তুমি 22.4 লিটার করছো তখন উপরেরটাও কিন্তু লিটারেই থাকবে, মানে যেন অঙ্কে ভলিউমটা লিটারে দেওয়া থাকে। আর ধরে রাখো যদি অঙ্কে তোমার লিটারে না দেওয়া থাকে, ধরে রাখো গিভেন যে ভলিউমটা আছে সেই ভলিউমটা এমএল এ দেওয়া আছে, তাহলে তুমি নিচেরটাকেও এমএল এ কনভার্ট করে নাও। তোমরা সবাই জানো যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ml হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 22.4 লিটার আছে, সো 22.4 লিটার মানে 22,400 ml। তাহলে দেখো সেটাকে আমি নিচে লিখে দিচ্ছি, সো 22,400 ml। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই দুটো ফর্মুলাকে ইউজ করে তোমরা কি করতে পারো, নাম্বার অফ মোলস
আমরা বের করতে পারি। একটা এক্সাম্পল দেখে নিতে পারো, যেমন CO2। ধরে রাখো CO2 তোমরা জানো গ্যাস, তো CO2 জানো, এই যেমন প্রথম অঙ্কটা যেটা করেছি CO2 হচ্ছে গ্যাস। সো ধরে রাখো আমি তোমাকে এইরকম টাইপের একটা অঙ্ক দিয়েছি, একটু বুদ্ধি খাটাবে, ঠিক আছে? আমরা একটু অন্য টাইপের করছি। দেখো, ধরে রাখো তোমাকে দিয়ে দিয়েছে এতগুলো মলিকুল ছিল CO2 তে, তাহলে তার ভলিউম কত হবে? তুমি কি করবে, সেখান থেকে আগে মোলটা বের করে নাও, এভাবে যেভাবে মোল বের করলে, তাহলে মোলসটা পেয়ে গেছো 2 মোলস। এবার তুমি দেখো এখানে আমি জাস্ট মোলের জায়গায় এটা বসিয়ে দাও। সো মোলের জায়গায় বসালাম 2, গিভেন ভলিউম যেটা তোমাকে বের করতে হবে, সো গিভেন ভলিউম তোমার ইচ্ছা তুমি কিসে নিতে চাও। ধরে রাখো তোমার ইচ্ছা হচ্ছে তুমি লিটারে বের করতে চাও, তাহলে গিভেন ভলিউম ইন লিটার ডিভাইডেড বাই তাহলে 22.4 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, যে গিভেন যে ভলিউমটা, মানে এখন তো গিভেন না, তুমি বের করছো, সো সেটা লিটারে যেটা বেরোবে, মানে যে ক্যালকুলেটেড যে ভলিউম, ঠিক আছে, এখানটা আমি CAL লিখে দিচ্ছি, ক্যালকুলেটেড ভলিউম। সো ক্যালকুলেটেড ভলিউম যেটা বেরোবে সেটা কত বেরোবে, 22.4 ইন্টু 2, সো মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করে পেয়ে যাবে 44.8 লিটার। তাহলে এইভাবে ক্যালকুলেট করতে পারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি মোল বের করলাম, মোল বের করে এখান থেকে ভলিউম বের করছি। আবার উল্টোটাও হতে পারে, তোমাকে যদি দিয়ে দেয় যে 44.8 লিটারের মোল কত হবে, তাহলে তুমি উপরে 44. এই ইকুয়েশনে উপরে 44.8 লিখে দাও, ডিভাইডেড বাই 22.4 লিখে দাও, তাহলে তুমি নাম্বার অফ মোল পেয়ে যাবে। কত হবে, ধরে রাখো 2 মোল পেলে। এবার সেখান থেকে তুমি নাম্বার অফ পার্টিকেলও বের করে নিতে পারো। কি করে, দেখো এই যে নাম্বার অফ মোলের জায়গায় 2 লিখে দাও, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে যে নাম্বার অফ পার্টিকেল কত। সো আশা করি এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই যে ইকুয়েশনটা করলাম, এখানে আমি 2 এর ক্যালকুলেশন যেটা করাচ্ছিলাম, এটা এখানটায় মিলিমোল আছে, বাট আমি এই ক্যালকুলেশনটা মোল ধরে তোমাদেরকে বললাম। যদি তোমরা, যেমন এখানে আমি কি বলতে চাইছি, এখানে লিখে দিচ্ছি আমি আরেকবার এটা, 2 মোল CO2 এর ক্ষেত্রে আমরা ভলিউম বের করেছি, 2 মোল CO2, খেয়াল থাকে যেন। যদি এই পার্টিকেলের ক্ষেত্রে বের করতে হয়, তোমরা দেখতে পাচ্ছ মোল বেরিয়েছে 2 × 10⁻³ তাহলে তোমার কিছুই না, এই অঙ্কটার হিসাবে যদি করতে চাও, যেখানে যেহেতু এখানে মোল সংখ্যা 2 × 10⁻³ তুমি কিছুই না, এখানটাতে n এর জায়গায় তুমি লিখে দাও 2 × 10⁻³ ইজ ইকুয়াল টু গিভেন ভলিউম, তোমার ইচ্ছা তুমি ml এ, চলো আগেরটা লিটারে বের করেছি, এবার ml এ বের করে নাও। সো গিভেন ভলিউম, ঠিক আছে, গিভেন ভলিউম ইন ml ধরে রাখো, আর নিচে কি আছে, নিচে আছে 22,400, সো 22,400, তাহলে সেটা দিয়ে তুমি যদি ক্যালকুলেট করে নাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, ml এ তুমি ভলিউমটাকে পেয়ে যাবে, ক্যালকুলেশন তোমরা করে নিতে পারো। তাহলে এইভাবে আমরা মোল থেকে ভলিউম, ভলিউম থেকে মোল, বা কোয়ান্টিটি থেকে মোল, বা মোল থেকে কোয়ান্টিটি করতে পারি। এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, একটা ওয়াই কার্ভ দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। ভালো করে শুনবে, একটা ওয়াই কার্ভ। ওয়াই কার্ভ মানে কি রকম, দেখো আমি তোমাদেরকে এখানে ড্র করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমরা একটা ওয়াই কার্ভকে ড্র করছি, এই মাঝখানে লিখছি মোল, ঠিক আছে, মোল। এবার দেখো এই যে আমরা কনসেপ্টটা করছি, ধরো মোল থেকে কোয়ান্টিটি, ঠিক আছে, ভালো করে শুনবে। সো মোল থেকে কোয়ান্টিটি, আর এখানে কি করছি ভালো করে দেখো, মোল থেকে আমরা যেটা করছি, সো আরেকটা এটা ছিল মাস, ধরো আমি এখানটায় নিয়ে নিলাম মাস, আর এটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। সো দেখো প্রত্যেকে মন দিয়ে শোনো, যদি আমাকে মোল থেকে কোয়ান্টিটিতে যেতে হয়, তাহলে আমি কি করব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। যদি আমাকে মোল থেকে মাসে, আচ্ছা আগে এটাই কমপ্লিট করে নিই, যদি আমাকে কোয়ান্টিটি থেকে, ধরে করে রিভার্স, কোয়ান্টিটি থেকে মোলে আসতে হয়, তাহলে কি করবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে জাস্ট ডিভাইড করে দাও, ঠিক আছে। আগের পেজেই তোমরা দেখতে পাবে, এই পেজেই আমরা করেছি। দেখো যেটা আমি এক্ষুনি বললাম, যদি মোল থেকে আমাকে কি করতে হয়, যদি কোয়ান্টিটিতে যেতে হয়, তাহলে দেখো এই দেখো আমরা এই কোনাকুনি গুণ করে দিচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর যদি আমাকে কোয়ান্টিটি থেকে মোলে যেতে হয়, তাহলে দেখো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ডিভিশন, এই হচ্ছে কথা। এখানেও চলে এসো, যদি মোল থেকে ধরে রাখো আমি মাসে যেতে চাই, ওয়েটে যেতে চাই, যদি মলিকুল হয় তাহলে মাল্টিপ্লাই বাই মলিকুলার ওয়েট করে দাও। আর যদি তোমার ধরে রাখো সাপোজ এটা উল্টোটা করতে হয়, তোমাকে ধরে রাখো আমি মাস থেকে মোলে নিয়ে আসতে চাই, তাহলে ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট করে দাও। একইভাবে মোল থেকে ভলিউম, ধরো ভলিউম লিটারে যেতে চাইছো তুমি, সো সেক্ষেত্রে কি করবে, মাল্টিপ্লাইড বাই 22.4 করে দাও। আর যদি এখান থেকে যদি এখানে যেতে চাও, তাহলে কি করবে, ডিভাইডেড বাই 22.4 করে দাও, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে এই হচ্ছে লিটারের কনভার্সেশন। যদি ml এ করতে চাও তাহলে 22,400 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে এই কার্ভটাকে বলা হয় ওয়াই কার্ভ। এই কার্ভটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মূল কনসেপ্টের বেসিক প্রবলেমগুলো তোমরা ভালো মতো সলভ করতে পারবে।
ঠিক আছে? তাহলে আমি লাস্টে 1 মিনিটে একটুখানি জিনিসটাকে একটু বাইন্ড আপ করে দিই, তোমরা একটু মন দিয়ে শোনো। মোলকে 3 ভাগে ভাগ করা হয়, কোয়ান্টিটি, মাস, ভলিউম। কোয়ান্টিটি মানে হচ্ছে ছোট হাতের n, মানে মোল ইকুয়াল টু n/na। তার একটা প্রবলেম আমরা করলাম, যেমন এই একটা র্যান্ডমলি একটা প্রবলেম নেওয়া হয়েছিল যেখানে কিনা CO2 তে এতগুলো আমাদের মলিকুল আছে, সেখান থেকে আমরা মোলস বার করেছি, যেটা কিনা 2 × 10⁻³ মোল, যেটা মানে হচ্ছে 2 মিলিমোল। কারণ 10⁻³ তোমরা জানো 1, এই যে আমাদের এখান থেকে দেখতেই পাচ্ছ যে এই 10⁻³ টাকে আমরা মিলিতে নিয়ে চলে গেছি, সো মিলিমোল। এই জিনিসটাই যখন আমরা মাসের ক্ষেত্রে করলাম, ওয়েট বাই মলিকুলার ওয়েট, একটা র্যান্ডমলি অঙ্ক নিয়ে নিয়েছিলাম 200 গ্রামের, যেখানে কিনা আগে ক্যালসিয়াম কার্বন যে মলিকুলটা দেওয়া থাকবে তার আগে ওয়েট বের করে নাও, তারপরে যে ওয়েটটা দেওয়া থাকবে মানে 200 গ্রাম, সেটা ডিভাইড বাই এটা করলাম, দেখো 2 মোল। তারপর আমরা গেছিলাম ভলিউম অ্যাট STP তে, সেটা কি করে করলাম, গিভেন ভলিউম যেটা কিনা লিটারে দেওয়া থাকবে সেটা 22.4 দিয়ে করে নাও, বা ml এ থাকলে 22,400 ml দিয়ে করে নিতে পারো। সেখান থেকে আমরা এখানে কি বললাম, যে ধরে রাখো সাপোজ আমাকে কোয়ান্টিটি দিয়ে দিয়েছে আর তোমাকে লিটার বের করতে বলেছো, তাহলে আমরা কি করলাম, বলেছিলাম 2 মোলস, ধরে রাখো সাপোজ দেওয়া আছে CO2, ঠিক আছে, 2 মোল CO2। ধরো এই ক্ষেত্রে যেটা আমি তোমাদেরকে এর আগেও বললাম, যে ক্যালকুলেশন করে ধরে নাও, সাপোজ এখানে তো 2 মিলিমোল পেয়েছো, বাট ধরে রাখো এমন একটা ক্যালকুলেশন যেখানে কিনা 12 × 0.44 × 10⁻23 ছিল, এবং ক্যালকুলেশন করে তুমি 2 মোল পেয়েছো। তাহলে 2 মোলের ক্ষেত্রে আমরা কি করে পাবো, মানে এখানে যেটা রয়েছে কোয়ান্টিটি থেকে মোলস বের করে নাও, ঠিক আছে, কোয়ান্টিটি থেকে মোলস বের করা তোমরা জানো, কোয়ান্টিটিকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে মোলস পেয়ে যাবে। সেই মোলটাকে এখানে নিয়ে চলে আসো, তাহলে কি পাবো, মোলসটাকে আমরা বসিয়ে দিই, মানে ক্যালকুলেটেড ভলিউম যেটা লিটারে যদি করতে চাই, তাহলে কি আমাদের যে উপরে যেটা থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে মোলের জায়গায় লিখে দাও 2, এই যে এই ফর্মুলায় 2 লিখলাম, দেখো 2 লিখেছি, আর নিচে আছে 22.4 লিটার, তাহলে মাল্টিপ্লাই করলে 44.8 লিটার। এই হচ্ছে কথা। একইভাবে এইখানে আমরা কি শিখলাম, যদি তোমার এই অঙ্কটাই স্পেশালি দেওয়া থাকে, তাহলে কি দেখো 2 মিলিমোল এসেছিল, 2 মিলিমোল মানে 2 × 10⁻³ মোল, তাহলে 2 × 10⁻³ ইজ ইকুয়াল টু গিভেন ভলিউম ml এ করে নাও, আর 22,400 করে নিয়ে আমরা ml এও ক্যালকুলেট করতে পারি, এটাকে জাস্ট গুণ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা ইম্পর্টেন্ট, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে বললাম স্টার দিয়ে রাখো ভালো করে। সেখানে আমরা কি শিখলাম, যদি আমাকে দুটো জিনিসের মধ্যে নাম্বার অফ কোয়ান্টিটি ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমি কি করব, জাস্ট তার ওয়েটটাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দেবো। কারণ অ্যাভোগাড্রো নাম্বার তো উভয় ক্ষেত্রেই সেম হবে, ওটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই ওটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। ওয়েট বাই মলিকুলার ওয়েটের ভ্যালু যার বেশি আসবে সেখানেই নাম্বার অফ কোয়ান্টিটি বেশি আসবে। মনে রাখবে এখান থেকে কিন্তু কম্পিটিটিভে কোশ্চেন এসেছে, ঠিক আছে, তাই আমাদের অ্যাপ্লিকেশন পার্টটা কিন্তু শিখতে হবে। তারপরে লাস্টে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওয়াই কার্ভ, মোল থেকে কোয়ান্টিটি যাওয়া মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন, কোয়ান্টিটি থেকে মোলে আসা মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভিশন, মোল থেকে ভলিউম যাওয়া মানে 22.4 লিটারে যদি যেতে চাও সেটা দিয়ে মাল্টিপ্লিকেশন, ঠিক উল্টোটা মানে ডিভিশন। একইভাবে মোল থেকে মাসে যেতে গেলে মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লিকেশন, আর মাস থেকে মোলে আসতে গেলে ডিভিশন। এই যে জিনিসটা করলে এখান থেকে কিন্তু খুব কনসেপচুয়াল পার্টের কোশ্চেন আসে, তাই মন দিয়ে এটাকে দেখো। যদি তোমাদের কোনো ডাউট থাকে নিচে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের যদি এছাড়াও অন্য কোনো যদি ডাউট থাকে বা কোনো একটা জিনিস যদি তোমরা ক্লিয়ার করতে চাও কেমিস্ট্রিতে, আরও ইজি করতে চাও, ই ফর ইজি উইথ ই ফর এক্সপ্লেনেশন পেতে চাও, সি ফর কেমিস্ট্রিটাকে সি ফর কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে তোমরা নিচে কমেন্ট করো। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কাছে কেমিস্ট্রিটাকে আরও ইজি করে পৌঁছে দেওয়ার জন্য। সো অল দ্য বেস্ট মাই ডিয়ার এলিমেন্ট, সবাই ভালো থাকবে। কিপ কানেক্টিং উইথ আশা এডুকেশন। থ্যাংক ইউ।